নমস্কার। যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সুব্রত সর্দার নামক একজন ফেসবুকে প্রোফাইল খুলে তিনি একটি পোস্ট করেছিলেন কয়েকদিন আগে, যেটির উদ্দেশ্য হচ্ছে অস্ত্র সংগ্রহ করা এবং এই রামনবমী উপলক্ষে কোথাও গিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং মুসলমানদের প্রতি একটা আক্রমণ, এই রকম একটি অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি ফেসবুকের একটি পোস্ট করেন। নির্ভীক সাংবাদিক অনিন্দ্য চৌধুরী তাকে ফোন করেন একজন সদস্য হওয়ার জন্য। এই ছলে তাকে ফোনের সঙ্গে তার কথাবার্তা শুরু হয় এবং আপনারা দেখুন, আপনারা শুনুন যে কি কথাবার্তা হলো অনিন্দ্য চৌধুরীর সঙ্গে। সুব্রতদা, হ্যাঁ বলছি, বলুন। নন্দীগ্রাম থেকে বলছিলাম। হ্যাঁ আচ্ছা বলুন, দারুণ নামটা। বলছি আর সহ্য করা যাচ্ছে না দাদা। সূর্য, এই তো এই লড়াই করতে করতে আস্তে আস্তে এই তো আমার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। কোথায় দাদা? কুলতলিতে। নেতাগুলা বসে ওদের নিজেদের স্বার্থ দেখে আমরা শেষ হয়ে যাচ্ছি। ওটাই। এটা বলো দাদা, কি করা যায় তুমি বলো। 50 জন কি হয়ে গেছে টিমে? না না, সবে তো আমি কালকে করলাম, কয়েকদিন ফোন করেছে, আস্তে আস্তে কজন হলো? করছি। ওটা এখন নোট করিনি, কারণ হোয়াটসঅ্যাপে এখন কজন দেখি করেছে। কি করতে হবে দাদা বলো বলো। অবশ্যই আগে সবাই এক হয়ে যায়, হয়ে একটা মিটিং করি, করে নিয়ে তারপর কোন দিক থেকে কিভাবে এগোনো হবে সব ফেসবুকে করবে, মাঠে ময়দানে করবে, কোথায় কি করবে বলো। সোশ্যাল মিডিয়াতে যেমন প্রচার চালিয়ে যাচ্ছে সেটা তো চলবে, কিন্তু শুধু প্রচার সোশ্যাল চালিয়ে কি মিডিয়াতে হবে করলে দাদা? তো হবে না। তুমি কি প্রচার চালানোর নিজেদের জন্য তো টিম নিজেদের। বানাচ্ছ? এই টিম কি প্রচার চালানোর টিম? প্রচার চালানোর জন্য না তো না, কিছু আমি কি কি বলছি, আইপিসিল আছে? প্রচার তো যেমন চলছে সেটা তো চলবে, কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত তো একটা কাজ করতে হবে। কি কারণ করতে সোশ্যাল হবে? মিডিয়ার উপরে পড়ে রাখলে তো কিছু হবে না। কি করতে হবে বলো দাদা, বলো তুমি বলো। আমি আরো ছেলে দেবো তোমায়, বলো। হুম। কুলতলি কি থানার কাছে বাড়ি? না, কুলতলি থানা থেকে আমার ভিতরে বাড়ি। আমার কোথায়? বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে থানা। আচ্ছা আচ্ছা। তোমার বিধায়ক কে জানো? গণেশচন্দ্র মন্ডল। ও, গণেশ আমার নয়, ওটা চৌড়াদের বিধায়ক। কি করবো সেটা না বুঝলে কি করে করবো? ছেলেদের সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলাবো। তুমি বস, তুমি আগে ঠিক করবে কাকে নেবে কাকে নেবে না, সব তুমি ঠিক করবে। আমি তোমাকে ছেলে এনে দেবো। অবশ্যই, কারণ টাইম তো কালকে হাতে থেকে কম। প্রচুর ছেলে মেয়ে ফোন করছে। আচ্ছা। অবশ্যই কম, কারণ ও টাইম পাস এত দাদা, কিছুর টাইম পাস। পরেও। সব ফোন করবে, ফোন করে সব হ্যাঁ জানার জন্য ছক করছে তোমায়। ভালো মানুষ তো, একদম। ছক করছে। বলছে এটাই করবো সেটাই করবো, কিন্তু আগে আমার স্পটে কজন প্রকৃত বেরোতে পারে দেখি, তুমি তার কি চাইছো? ব্যাকগ্রাউন্ডটা অ্যাকশন কেমন আগে অ্যাকশন খোঁজ নিই। কমিটি চাইছো? অ্যাকশন কমিটি অবশ্যই। মানে ওরা মারলে আমরা আটকাবো নাকি আমরাই দেবো আগে? আটকানো পরে হবে, আগে আগে আমরা দিয়ে দেবো। দেবো তারপরে। আগে আমরা দেবো। অবশ্যই, কিন্তু কারণ একটা বিচার ক্ষেত্রে খালি যখন হাতে কি যাবে, করে লড়বো দাদা? মারপিট হয়ে গেলে, ওটাই তো, ওই জন্যই তো এই সবকিছু করা হচ্ছে। মাল আগে দেবে কে? একাত্ম ভাবে কতজন আছে সেটা দেখা যাক। হাতে কি রাখবো দাদা সেটা বলবো। চালাতে জানলে হাতে তোমার একটা বাড়ি যথেষ্ট। তুমি শুধু আমাকে, তুমি বস, তুমি বলবে, তুমি নির্দেশ দেবে, আমি করব। কেউ বস নয়, সবাই একাত্ম হয়ে কাজ করতে হবে, বস কি আর কি। আরে দা, একজন বস না আমরা থাকলে একসাথে না হাতে হাত ধরে কাজ করলে কি করে হবে। হাতে হাত ধরবো তো, কিন্তু তোমার ল্যাজটাও ধরবো। তুমি বস। তুমি আমাকে শুধু একটা কথা বলো দাদা, সবাই বলে আগে মার খাবো তারপরে প্রতিবাদ করব। তুমি কি তাই বলছো? তাহলে আর কথা বলবো না, রেখে দেবো। মার খেয়ে প্রতিবাদ করলে হবে? সে কি বলতে চাইছে সেটা তো আগে জানতে হবে। অ্যাকশন কমিটির হাতে কি রাখতে হবে তুমি বলো, আমি ব্যবস্থা করছি। তুমি জানো তো আমি কোথা থেকে বলছি? নন্দীগ্রাম। আর বললাম না খুলে। মাথার আচ্ছা, ওপর কি আছে জানো তো? সে তো অবশ্যই, সে তো কাল থেকে অনেকেই বলছে। হাতে কি কর্তাল। বললাম, চালাতে জানলে সবকিছুই চলবে। সেটাই তো বললাম, চালাতে তো জানি আমরা কারণ মেশিন। তুমি চালাতে জানবে না, মেশিন হাতে নিয়ে কি কাজটা করবে? কোনো কাজের কিছু আমি হবে না। চালাতে জানি বলেই তো তোমায় বলছি, তোমার কটা লাগবে বলো, আমি দেবো। সেটাই, সেটা সময় ঠিক জানতে পারবে। আগে আমরা সবাই একত্রিত হয়ে নিই। এমন জায়গায় লেবু শুধু চিপে দেবো, জীবনের মতো ছানা কেটে যাবে, বুঝলে? ওটাই। ফোনটা রাখবে না। শোনো, হ্যাঁ আমার বলুন। নাম অনিন্দ্য চৌধুরী। শোনো শোনো শোনো, আমার নাম অনিন্দ্য হ্যাঁ চৌধুরী।
হ্যাঁ আমি তোমাকে নির্ভীক উত্তর থেকে ফোন করেছি। নির্ভীক উত্তরটা কি ফোন রাখার পরে খুঁজে নেবে। কি করবে ভাই তুমি অ্যাকশন টিম বানিয়ে? হ্যাঁ, হ্যাঁ বলুন। অ্যাকশন টিম বানিয়ে কি করবে? যেটা প্রয়োজন সেটাই তো এখন করতে হবে। বাজে 11:05, 100 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে যাব। 100 মিনিট। হুম। নিজের ধর্ম সবাই পালন করে, তা নিয়ে কিচ্ছু বলার নেই। সবাই সবার ধর্ম পালন করবে, সবাই সবার মতো রাজনীতি করবে। তুমি কে ভাই অ্যাকশন কমিটি বানিয়ে কি কি ছিড়বে তুমি? কোথাকার কোন বিশেষ ঘাস ধরে টান মারবে তুমি? হুম। হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে? প্রশাসন না, না, এতবার কোনো বলছে, অসুবিধা নেই। বাংলার মানুষ এতবার গালে জুতিয়ে জুতিয়ে লাল করে দিচ্ছে, তারপরেও বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে সব ফেরেববাজি চলবে না। শ্যাবলামি মারছো? তুমি কি ভাবছো সবাই তোমার সাথে গুলতানি মারবে বসে? যেটা পোস্ট করেছো ফ্যামিলি শুদ্ধ জেলে ঢুকিয়ে দেবো, ভালো লাগবে? অভিযোগ তোমার নামে আমি দায়ের করেছি, আমার নাম অনিন্দ। থানা থেকে যখন আসবে তখন জিজ্ঞেস করবে যে অনিন্দ বলে কেউ অভিযোগ দায়ের করেছিল। কি ভাবছো তুমি এসব পোস্ট করবে তোমার শুভেন্দু অধিকারী তোমায় বাঁচিয়ে দেবে? মেশিন চাই তোমার। আচ্ছা, হ্যাঁ, মেশিন কি হবে? ন্যাকামি মারার জায়গা পাও না। অসুরের মুন্ডচ্ছেদ, তুই কে বে মুন্ডচ্ছেদ করার?